ও আনসারদের সম্প্রীতির কথা আমরা জেনেছি। আজ আমরা সাহাবে সুফা উম্মুল মুমিনিনদের বাসগৃহ আজান প্রবর্তন সম্বন্ধে জানবো ইনশাআল্লাহ তাআলা। ভ্রাতৃত্বের বন্ধন কেমন ছিল? মসজিদে নববী নির্মাণের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার মুহাজিরদের মধ্যে প্রীতি সম্পর্ক ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে আপন পরিবারবর্গের ও মুহাজিরদের বসবাসের বন্দোবস্ত করে দেন। আনসাররা মুহাজির ভাইদের জন্য নিজের ঘর বাড়ি সম্পদ ধনসম্পদ ইত্যাদির অংশ দিয়ে দিলেন। যারা মক্কা থেকে মদিনায় এসেছিলেন তাদেরকে মুহাজির বলা হয়, আর যারা এদেরকে ধনসম্পদ এমনকি তাদের একাধিক স্ত্রী থাকলে একটি স্ত্রীও মুহাজিরদের সাথে বিবাহের বন্দোবস্ত করে দিয়েছিলেন। এমনই উদারতা তাদের ভিতরে ছিল এবং ভ্রাতৃত্বের বন্ধন এমনই ছিল। সবকিছু ইসলামিক নিয়ম বিধি মেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে এইগুলো ছিল। যাই হোক, এ সম্বন্ধে আমরা আগে জেনেছি। আজ আসহাবে সুফফা সম্বন্ধে জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারা হিজরতের পর আল্লাহর ইবাদতের জন্য মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন। মুহাজির ও আনসাররা কাঁধে কাঁধ মিলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্তরিকতা, সহযোগিতা ও পরিশ্রমের ফলে এই মিলন মেলার কেন্দ্র সৃষ্টি হয়। এখানে সবাই পরম নির্ভরতায় ইবাদতে মশগুল থাকতেন। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শ থেকে কোরআন গূঢ় তত্ত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন। ফলে দেশ দেশান্তর থেকে বহু আল্লাহ ভক্ত প্রেমী আল্লাহ তার থেকে ধর্মজ্ঞান ও সত্যিকার শিক্ষা লাভ করাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। যাদের স্ত্রী পুত্র পরিবার পরিজন আছে তারা ইসলাম গ্রহণের পর সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত থাকতে পারতেন না। কৃষি বাণিজ্য অথবা সাংসারিক কর্তব্য পালনের জন্য বাধ্য হয়ে তাদের দূর দূরান্তে চলে যেতে হতো। কিন্তু যে সমস্ত সাহাবী সংসারের বাঁধনে আটকা পড়েননি তারা এক মুহূর্তের জন্য এই পবিত্র দরবার ছেড়ে কোথাও যেতে সম্মত হতেন না। এর ফলে এদের আহার, বিশ্রাম ও অবস্থানের জন্য একখানা ঘরের প্রয়োজন দেখা দিল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর এক পাশে মসজিদ সংলগ্ন একটি চালাঘর তৈরির সিদ্ধান্ত নিলেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের প্রচেষ্টায় যেভাবে মসজিদ তৈরি হয়েছে ঠিক তেমনভাবে এই আশ্রয় কেন্দ্র তৈরি হয়ে গেল। এই চালাঘরের চারিদিকে উন্মুক্ত ছিল আর চাল দেওয়া হলো খেজুর পাতার। সেই চালাঘরকে সুফা বা ধর্ম শিক্ষা কেন্দ্র অর্থাৎ মাদ্রাসা বলা হয়। আজও সেই আসহাবে সুফফা যারা মদিনায় গিয়েছে তারা দেখতে পায়। সেখানে বসে একটু তেলাওয়াত করলে পরম তৃপ্তি লাভ করা যায় এবং আসহাবে সুফফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই যে মাদ্রাসা গড়েছিলেন ১ম সেখানে বসে আজ আমরা কোরআন তেলাওয়াত করতে পারছি। এটা একটা পরম সৌভাগ্য এবং তৃপ্তির বিষয়। এখানে যারা গিয়েছে এবং আজকের দিনে এটা একটু মানে সময় খুব সংক্ষিপ্ত সময় দেয়। আমরা যখন গিয়েছিলাম ২০০৫-৬ সে সময় আমরা ঘন্টার পর ঘন্টা সেখানে কাটাতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ শুকরিয়া। আজকের দিনে অনেক কম সময় দেওয়া হয়। তবুও সেখানে সংস্পর্শ বড় চমকপ্রদ এবং তৃপ্তিমূলক। এটা যারা যাবে তারা এই আসহাবে সুফফার অনুসন্ধানে যেন থাকে এবং সেখানে যেন ২ রাকাত নামাজ পড়া বা কোরআন তেলাওয়াত করার সুযোগ মেলে। আল্লাহ পাক সবাইকে দান করুন। এই চালাঘরের চারদিক উন্মুক্ত ছিল আর চাল দেওয়া হলো খেজুর পাতার। এই চালাঘরকে সুফফা বা ধর্মশিক্ষা কেন্দ্র অর্থাৎ মাদ্রাসা বলা হয়।
আর যে ধর্ম শিক্ষার্থীরা এই ঘরে থেকে দিন শিক্ষা করতেন তাদেরকে আসহাবুস সুফফা বলা হয়। এই সুফফা ইসলামের সর্বপ্রথম মাদ্রাসা গৃহ। আর আসহাবুস সুফফা এই মাদ্রাসার শিক্ষার্থী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন এই মাদ্রাসার শিক্ষক। কত পরম সৌভাগ্য ছিল তাই তখনকার সময়ে সাহাবা কিরামদের। এই আসহাবু সুফফারা দিনের বেলায় মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে দীর্ঘ সময় দ্বীনি বিদ্যা শিক্ষা করতেন এবং রাতের বেলায় সুফফাতে বসে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। এদের অনেকেরই শুধুমাত্র একখানা চাদর গলা থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঝুলিয়ে রাখতেন। তিরমিজি গ্রন্থে এদের সম্পর্কে উল্লেখ আছে, এরা অনাহারে এত দুর্বল হয়ে পড়তেন যে অনেক সময় দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেন না। ধর্ম শিক্ষা করা এবং সেই মোতাবেক ধর্ম প্রচার, মুসলিম ও ইসলামের খিদমত করাই ছিল এদের প্রধান সাধনা। এই আসহাবে সুফফাতে বসেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক হাজার হাদিস মুখস্থ করেছিলেন। তারা মানে কোনো প্রাতিষ্ঠানিক মাদ্রাসায় বা স্কুলে পড়েননি। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে মুখে, মুখে শুনেই মুখস্থ করতেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সুবহানাল্লাহ। এবার আমরা জানবো উম্মুল মুমিনিনদের বাসগৃহ নির্মাণ। প্রথমে আল্লাহর ঘর, পবিত্র মসজিদ এবং দ্বীনি শিক্ষালয় এবং মাদ্রাসা প্রতিষ্ঠার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পরিবারবর্গের বাসগৃহ তৈরির প্রতি মনোযোগ দিলেন। কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আসার পরপরই হারিস এবং রাফিকে পাঠিয়ে পরিবারের সবাইকে নিয়ে আসেন। তিনি প্রথম আসেন, এই তো আমরা জানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমনভাবে হিজরত করেছিলেন। তারপরে তিনি হারিস এবং রাফিকে পাঠিয়ে পরিবারের সবাইকে নিয়ে আসেন। পরিবার বলতে সে সময় ২ টি স্ত্রী হযরত সওদা ও কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। অবশ্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবারের সাথে হিজরত করেন। ৭ মাস হযরত আবু আইয়ুবের বাসায় থাকার পর ২ স্ত্রীর জন্য ২ টি হুজরা নির্মাণ করেন। এরপর যখন উম্মুল মুমিনিনদের সংখ্যা বাড়তে লাগলো, তখন ধীরে, ধীরে আরো হুজরা নির্মাণ করা হয়। হুজরাখানার এই ঘরগুলো কাঁচা ইটের নির্মিত ছিল। এদের মধ্যে ৫টি হুজরার চারদিকে খেজুর পাতার বেড়া ছিল। আমরা খুব মনোসংযোগ দিয়ে এগুলো শুনবো এবং বোঝার চেষ্টা করব। খেজুর পাতা দিয়ে বেড়া দিয়ে সেই হুজরাগুলো তৈরি ছিল। আর যে ঘরগুলোতে মাটির দেওয়াল ছিল সেগুলোর ভিতরে প্রকোষ্ঠ ও খেজুর পাতার বেড়া দিয়েই তৈরি করা হয়েছিল। এই হুজরাগুলোর দৈর্ঘ্য ১০ হাত এবং প্রস্থ ৬-৭ হাত। ছাদ তেমন উঁচু ছিল না। একজন লোক মাটিতে দাঁড়িয়ে অনায়াসে সেই ছাদ স্পর্শ করতে পারত। দরজাতে কম্বলের পর্দা লটকানো থাকত। এগুলো একটু আমাদের অনুধাবন করা প্রয়োজন আছে। আমরা আজকের এই বিলাসিতায় মেতে গেছি। আমাদের যেন জায়গা কুলায় না এত জায়গা থাকতেও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিদের নিয়ে কেমন করে থাকতেন একটু অনুধাবন করলে আমাদের মনে হয় যে আমাদের বিলাসিতা একদম উ উড়ে যাবে। তো এইরকম পরিস্থিতিগুলো আমাদের অনুধাবন করা একান্ত প্রয়োজন। উম্মুল মুমিনিন অর্থাৎ মুমিনদের মা, অর্থাৎ ইসলামের প্রতি ঈমান আনলেই তো সে মুমিন। সুতরাং তারা মুসলমানদের মা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নীদের উপাধি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জগতের আধ্যাত্মিক পিতা ছিলেন। কাজেই তার স্ত্রীরা সকলেই মুসলমানদের মা হিসাবে স্বীকৃত। হুজরাগুলো একেবারে মসজিদের কাছেই তৈরি করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে থাকলে তার মাথা ধোয়ার প্রয়োজন হলে তিনি মসজিদে বসেই মাথা বাইরে বের করে দিতেন। আর উম্মুল মুমিনিনরা নিজ ঘরে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ধুয়ে দিতেন। এত নিকটেই ছিল হুজরাগুলো। মদিনা মুনাওয়ারা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা ছিল অনেক অবস্থাপন্ন।
তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী হলেন। তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতের জন্য উন্মুখ হয়ে থাকতেন। বিভিন্ন সময় নানা প্রকার খাবার পাঠিয়ে ধন্য হতেন। হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাতে একটি বড় ভোজন পাত্র পাঠিয়ে দিতেন। সেই পাত্রে কোনো সময় দুধ, কোনো সময় ঘি, আবার কোনো সময় তরকারি থাকতো। হযরত আনাসের মা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সম্পত্তি হাদিয়া স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে পেশ করলেন। তিনি তা গ্রহণ করে ধাত্রী হযরত আইমনকে দান করলেন এবং নিজে সম্পত্তিহীন দরিদ্র থাকাই পছন্দ করলেন। কত নবী প্রেমিক ছিল তারা। এবারে আমরা জানবো আযান কিভাবে প্রবর্তন হয়। এককে কেন্দ্র করে এই বিশ্ব জগতের সৃষ্টি। সুতরাং এককত্বে বিশ্বাস স্থাপন করা, একই কিবলার দিকে মুখ করে একত্রে এক সময়ে একই পদ্ধতিতে একই আল্লাহর ইবাদত করা হলো ইসলামের শিক্ষা। এককে কেন্দ্র করেই মুসলমানদের সকল চিন্তা, চেতনা, সকল ধ্যান ধারণা আবর্তিত হয়ে থাকে। ভিতরে বাইরে একেবারেই একেরই সুর নিশিদিন ধ্বনিত প্রতিধ্বনিত হয়। সারা বিশ্বের মুসলমান এক, ভৌগোলিক সীমা রেখা, আচার ব্যবহার, বর্ণ ভাষা প্রভৃতির প্রভেদ মুসলমানদের এককত্বে কোনোই বাধা সৃষ্টি করতে পারে না। মুসলমানরা একই মুয়াজ্জিনের আহ্বানে সমবেত হয়ে, একই ইমামের পিছনে সারিবদ্ধ হয়ে, একই আল্লাহর দরবারে বিনীতভাবে মাথা নত করে নামাজ আদায় করে থাকেন। মসজিদে নববী প্রতিষ্ঠিত হয়েছে, নামাজ ও জামাত নিয়মিত হচ্ছে, কিন্তু সে সময় মসজিদে সকলে একই সময়ে সমবেত হওয়ার নির্দিষ্ট কোনো সংকেত না থাকায় নানা প্রকার অসুবিধার সৃষ্টি হতে থাকে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতে লাগলেন কি করা যায়। একবার মনে করলেন যে জামাতের সময় মুসল্লিদের ডেকে আনবার জন্য কয়েকজন লোক নিয়োগ করলে তারাই সময় মতো নামাজীদের ডেকে আনবে। মানে কিভাবে একত্রিত করা যায় তারই পরিকল্পনা চলছে। একসাথে নামাজ পড়ার তখনও পর্যন্ত সুযোগ হয়ে ওঠেনি যতক্ষণ না আযান প্রবর্তন হয়েছে। তাই বিভিন্ন রকমের পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো আমরা একে একে জানছি। প্রথমে এইরকম চিন্তা ভাবনা করলেন মুসল্লিদের ডেকে আনবে, কিন্তু পরে ভাবলেন প্রতিদিন ডাকাডাকি করে নামাজের জন্য লোক আনা সহজসাধ্য হবে না। তাই এই ব্যাপারে আলোচনা করে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের ডাকলেন পরামর্শ করার জন্য। তারা নিজ নিজ ধারণার কথা প্রত্যেকে প্রকাশ করলেন, নানা প্রস্তাব পেশ করলেন। দূর থেকে মুসল্লিরা পতাকা দেখলেই জামাতের জন্য মসজিদে চলে আসবেন, এরকম একটা চিন্তা ভাবনা করলেন। কিন্তু এটাতেও সমস্যার সমাধান হলো না। কারণ সময় মতো পতাকা তোলাটার অনেক ঝামেলা আছে। তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকেও সমর্থন করলেন না। আবার কেউ বললেন ঘন্টা বাজানোর জন্য, কেউ বললেন শঙ্খ বাজাবার ব্যবস্থা করার জন্য। একজন অভিমত দিলেন উঁচু জায়গায় আগুন জ্বালাবার জন্য, যেন দূর থেকে মুসল্লিরা ওই আগুনের শিখা দেখে মসজিদে চলে আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রস্তাবই পছন্দ করলেন না। কারণ খ্রিস্টান গির্জায় প্রার্থনার ঘণ্টা বাজিয়ে থাকে, ইহুদিরা শঙ্খ বাজায়, আর আগুন জ্বালানোর অগ্নি উপাসকদের কাজ। কাফেরদের অনুসরণ করা মুসলমানদের জন্য সমীচীন নয়। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আও তাবআসুনা রাজুলান লিইউনাদি বিসসালাহ, অর্থাৎ আপনারা নামাজের কথা ঘোষণা করার জন্য একজন লোক পাঠিয়ে দেন না কেন? বুখারী হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের প্রস্তাব পছন্দ করলেন। আস-সালাতি জামিয়া, নামাজের জন্য জামাত প্রস্তুত বলে উচ্চস্বরে ডেকে জামাতে হাজির হওয়ার জন্য আহ্বানের ব্যবস্থা করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন জায়েদ এবং আরো কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমানে যে আযান দিলে ৫ বার মুসল্লিদের নামাজের জন্য ডাকা হচ্ছে তার প্রচলিত নিয়ম ও তার শব্দসমূহ স্বপ্নযোগে শিক্ষা পেয়েছিলেন।
স্বপ্ন ও যোগে জানতে পারলেন আজানের ব্যাপারটা। সকালে ঘুম থেকে উঠে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হয়ে তারা স্বপ্নে যে আজান শুনেছেন তাই শোনালেন। এরা স্বপ্নে এইগুলো পেয়ে গেলেন। এই স্বপ্ন আল্লাহর তরফ থেকে হতেছিল। তাই তিনি গ্রহণ করলেন এবং এই নিয়মে আজান দেওয়ার হুকুম দিলেন তিরমিজি শরীফ। কয়েকজন স্বপ্নে আজান শুনতে পেলেন এবং সেই মোতাবেক এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নিলেন। সাহাবীরা ঘুম থেকে উঠেই খিদমতে উপস্থিত হয়ে স্বপ্নে যে আজান শুনেছেন তা শোনালেন। এটা তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত আজান কত সুন্দর! একদিকে তাওহীদের মূলমন্ত্র প্রচার, অপরদিকে মুসল্লিদেরকে নামাজে যোগদানের জন্য উদাত্ত আহ্বান। এই পবিত্র আজানের ভার ছিল প্রিয় সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। তার সুললিত কণ্ঠে যখন এই অপূর্ব আহ্বান হায় আলাস সালাহ মদিনাবাসীর কর্ণকুহরে প্রবেশ করল, তখন তাদের মন প্রাণ এক নতুন আনন্দে, নতুন অনুভূতিতে অনুরণিত হয়ে উঠল। এই আল্লাহ প্রদত্ত আহ্বান বাণী ১৪০০ বছর আগে মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে প্রথম যে আহ্বান আকাশ বাতাস মথিত করে মুসলমানদের হৃদয় কন্দরে স্থান করে নিয়েছিল, আজও তেমনি ভাবে লক্ষ কোটি বেলালের কণ্ঠে তেমনি করে উচ্চারিত হচ্ছে। হায় আলাস সালাহ, নামাজের জন্য এসো। হায় আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। পৃথিবীর সর্বত্র মিনারে মিনারে এই নামাজের জন্য, এই কল্যাণের জন্য যে আহ্বান শোনা যায়, ইহ জগতের শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিধ্বনিত হতে থাকবে। এবার একটা ইম্পর্টেন্ট কথা আমরা জানবো মদিনা সনদ সম্বন্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গমনের পর তার ৩ টি কাজ ছিল। মদিনায় এসেছিলেন এবং ৩ টি কাজ, ইম্পর্টেন্ট কাজ করেছিলেন। নামাজের জন্য মসজিদ নির্মাণ করা, ২ আনসার ও মুহাজিরদের জন্য ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা, এ দুটো আমরা জেনেছি। আর এবার রাষ্ট্র পরিচালনার জন্য সনদ বা শাসনতন্ত্র তৈরি করা। মদিনায় প্রধানত ৩ শ্রেণীর লোক বাস করছিল। মদিনায় আদিম পৌত্তলিক সম্প্রদায়, দ্বিতীয়ত বিদেশি ইহুদি সম্প্রদায়, আর ৩ নম্বর হচ্ছে নূতন দীক্ষিত মুসলিম সম্প্রদায়। তারা সবাই আল্লাহর মানতো কিন্তু পৌত্তলিক পূজা করত। আর একটা ছিল বিদেশি ইহুদি সম্প্রদায়, আর নতুন মুসলিম হয়েছে তারা। এদের কারো সাথে কারোর আদর্শের মিল ছিলই না। তার উপর আবার ছিল দলগত হিংসা বিদ্বেষ। মক্কায় অবস্থানকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের নিকট থেকে মৌলিক অধিকার চেয়েছিলেন কিন্তু পাননি। মদিনায় এসে সেজন্য তিনি প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভব করেন। মুশরিক ও ইহুদিদের সাথে বন্ধুভাবে বাস করার জন্য তিনি অত্যন্ত লালায়িত হয়ে ওঠেন। তাই তিনি সকল সম্প্রদায়ের নেতৃত্ব স্থানীয় যে ব্যক্তিবর্গ ছিল তাদের ডেকে বৈঠক করে একটি সনদ বা আন্তর্জাতিক সন্ধিপত্র প্রস্তুত করলেন এবং সকলেই সে সন্ধিপত্র মেনে নিয়ে স্বাক্ষর করলেন এবং এই সন্ধিপত্রের মর্ম এরকম ছিল। এই সন্ধিপত্রটা আমরা সবাই এ মনে রাখার চেষ্টা করব বা জানব। এক হচ্ছে মদিনার ইহুদি, নাসারা, মুশরিক, মুসলমান সকলেই এক দেশবাসী। ২ সকলেরই নাগরিক অধিকার সমান। ৩ সকলেই নিজ নিজ ধর্ম পালন করবে, কেউই কারোর ধর্মের হস্তক্ষেপ করতে পারবে না। ৩ কেউ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ছাড়া কারো সাথে যুদ্ধ করবে না। বাইরের কোনো শত্রুর সাথে গুপ্ত ষড়যন্ত্রে লিপ্ত হবে না। যার মদিনা নগরে কোনো বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হলে বা কেউ মদিনা আক্রমণ করলে ৩ সম্প্রদায় সমবেতভাবে তাকে বাধা দেবে। ৫ নম্বর হল নিজেদের মধ্যে কেউ বিদ্রোহী হলে অথবা শত্রুর সাথে কোনরূপ ষড়যন্ত্রে লিপ্ত হলে তার সমুচিত শাস্তি বিধান করা হবে এবং এ সনদ যে বা যারা ভঙ্গ করবে সে বা তাদের উপরে আল্লাহর অভিসম্পাত।
এই ঘটনার পর ইসলাম এক নতুন রূপ দেখা দিল। কিন্তু সমস্যা হলো এখানেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমনের পূর্ব পর্যন্ত আব্দুল্লাহ বিন উবাইকে তারা রাজা করবে বলে মনস্থ করেছিল। তো সমস্যা তৈরি হয়ে গেল মদিনা সনদের পরে। আব্দুল্লাহ বিন উবাইকে তারা রাজা করবে বলে তারা ঠিক করেছিল, কিন্তু এখন সে স্বপ্ন তো আর বাস্তবিত হচ্ছে না। অসামান্য ব্যক্তিত্বের প্রভাবে আব্দুল্লাহ বিন উবাইকে এখন নিষ্প্রভ দেখতে লাগলো। এই জন্য স্বভাবতই তার ক্রোধ পড়লো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপরে। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে সে প্রতিদ্বন্দ্বী রূপে মনে করতে লাগলো এবং গোপনে গোপনে মক্কার কুরাইশদের সাথে যোগাযোগ রক্ষা করতে লাগলো। এদিকে ইহুদিরাও সন্ধি শর্ত মানল না। সর্বপ্রকার ধর্মীয় স্বাধীনতা, নাগরিক অধিকার দান করা সত্ত্বেও তাদের চির বিশ্বাসঘাতক মন রসুলের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠল। কোন পয়গম্বরকেই যখন তারা ছাড়েনি, রসুল্লাহ সাল্লাহ সাল্লামকেই বা কেন ছাড়বে? তাই তারাও তলে তলে কুরাইশদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হলো। সংঘর্ষ তৈরি হতে লাগলো। এই পরিস্থিতির মধ্যে পড়ে নবপ্রতিষ্ঠিত মুসলিম রাষ্ট্র শক্তি ধীরে ধীরে মাথা তুলে এগোতে লাগলো। আর মুসলমানরা পরিষ্কার বুঝতে পারলো যে টিকে থাকতে হলে শক্তি নিয়েই টিকে থাকতে হবে, এবং সেজন্য এমন যুদ্ধ হতে হবে যা স্বরূপ দেখা দিয়েছিল 1 বছর পার হতে না হতে বদর যুদ্ধের মধ্য দিয়ে। আমরা এরপরে আস্তে আস্তে বিভিন্ন যুদ্ধ সম্পর্কে জানবো। তার আগে হিজরতের পূর্বে মদিনার অবস্থা, হিজরতকালে মদিনার অবস্থা, হিজরি সন প্রবর্তন, কিবলা পরিবর্তন, সর্বপ্রথম কিবলা কোনটি ছিল এ সম্বন্ধে আমরা জানবো নেক্সট দিনে ইনশাল্লাহ তাআলা। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি জিহাদের দিকে। এগুলো জানা হয়ে গেলে বিভিন্ন যুদ্ধ সম্বন্ধে আমরা জানতে পারবো, এবং সাহাবা আজমাইনদের যে নিজেদের জীবন, মান, ধন সম্পদ সব দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে স্বাগত জানিয়েছিল সে সম্বন্ধে আমরা পরস্পর জানবো। ইসলাম আজকের সিরাত এই পর্যন্ত, এবং একটু ইসলামের ইতিহাস সম্বন্ধে জানি এবং মুসলমানদের হক সম্বন্ধে জানবো, একটি সুন্নাত সম্পর্কে জানবো, একটি ফরজ সম্পর্কে জানবো, আমলের একটি গুরুত্বপূর্ণ আমলের ফজিলত সম্পর্কে জানবো। এক্ষুনি আমরা আসহাবে সুফফা যে নামটা করছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন ইসলাম গ্রহণের পর তার নাম আব্দুল্লাহ রাখা হয়। তিনি দাউস গোত্রের অধিবাসী ছিলেন। তুফাইল দাউসির হাতে ইসলাম গ্রহণ করেছিলেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কায় সাক্ষাৎ করেছিলেন, কিন্তু তখন আবার দেশে ফিরে গিয়েছিলেন। একবার দাউস গোত্রের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করলেন, হে আল্লাহ, দাউস গোত্রকে হেদায়েত দান করুন, তাদেরকে আমার নিকট পৌঁছে দিন। এই দোয়ারই ফলস্বরূপ 7 হিজরিতে দাউস গোত্রের 80 জন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হন। সুবহানাল্লাহ আমরা সবাই বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফিরে যাননি। হাদিস শ্রবণ ও তা মুখস্থ করার প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন। এই কারণেই দেখা যায় সাহাবাগণের মধ্যে তিনি সর্বাধিক হাদিস মুখস্থ করেছিলেন। আমাদেরও এমনি করে কিছু কিছু হাদিস মুখস্থ রাখার দরকার। তিনি ৫,৩৭৪টি হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৫,৩৭৪টি। সবসময় আসহাবে সুফফাতে পড়ে থাকতেন। সাহাবীদের কেউ কেউ তাকে হাদিসের সংখ্যাধিক্যের ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেছিলেন, মুহাজিরগণ তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতেন, আর আনসারগণ ঘরবাড়িতে খামার এসবের দেখাশোনা করতেন। আমার কোনো ব্যস্ততা ছিল না, তাই আমি সারাক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে পড়ে থাকতাম।
এই কারণে আমার এত হাদিস মুখস্থ হয়ে গেছে। ৫,৩৭৪টি। একটি ফরজ সম্পর্কে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চেয়ে নেওয়া জিনিস ফেরত দিতে হবে। ফায়দা। কেউ যদি কারো কাছ থেকে কোনো বস্তু এই বলে নেয় যে আমি তা ফিরিয়ে দেব, তবে নির্দিষ্ট সময়ে ফিরিয়ে দেওয়া ওয়াজিব এবং তা নিজের কাছে রেখে দেওয়া অথবা তা ফেরত দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার গড়িমসি করা জায়েজ নেই। ইবনে মাজাহ শরীফ। হাসি এলে মুখের উপরে কাপড় অথবা হাত রেখে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি আসলে তিনি নিম্ন স্বরে কথা বলতেন এবং হাত বা কাপড় দিয়ে চেহারা মোবারক ঢেকে ফেলতেন। তিরমিজি শরীফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একটি গুরুত্বপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুরুত্বের সাথে ইস্তেগফার করবে, আল্লাহ তার অভাব অনটন দূর করার জন্য উপায় বার করে দেবেন এবং সব ধরনের দুশ্চিন্তা থেকে তাকে মুক্তি দেবেন এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করাবেন যা তার কল্পনার থাকবে না। দুনিয়ার লোভ লালসা, দুনিয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত অতি নিকটে, অথচ দুনিয়ার প্রতি মানুষের লোভ লালসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আল্লাহর সাথে তাদের দূরত্ব বেড়েই চলেছে। জান্নাতের নহর সমূহ, আখেরাত সম্পর্কে রাসূলুল্লাহ পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, জান্নাতে নির্মল পানির নহর আছে, দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, পানকারীদের জন্য সুস্বাদু। শরাবের নহর, পরিশোধিত মধুর নহর রয়েছে। সূরা মুহাম্মদ ১৫ নম্বর আয়াতে এই কথা বর্ণনা করা হয়েছে। আমরা একটু মুসলমানের হক সম্পর্কে একাধিক হাদিস পড়ি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের মধ্যে হতে কেহ কোনো মজলিসে যায় তখন যেন সালাম করে, তারপর যদি বসতে চায় তবে বসে, অতঃপর যখন মজলিস হইতে উঠিয়া যাইতে ইচ্ছা করে তখন যেন পুনরায় সালাম করে। কেননা প্রথম সালাম দ্বিতীয় সালাম হইতে উত্তম নয়। অর্থাৎ মুলাকাতের সময় যেমন সালাম করা সুন্নত, তেমনি বিদায়ের সময় সালাম করা সুন্নত। সবাইকে বলছি, যে যার এলাকায় মজলিস করার আহ প্রস্তুতি রাখবে। ২ জন ৪ জন ১০ জন যে যেমন আসে এই মজলিস করার আহ নিয়ম প্রচলন করা এবং তালিম করা, অন্তত আমার যে বইগুলো আছে তার থেকেও করতে পারবে। এই বায়ানগুলো হয় এগুলোও শোনাতে পারবে ইনশাআল্লাহ তাআলা। যেটুকু শোনাতে পারবে, যে হাদিসগুলো শুনতে পারে তাই আলহামদুলিল্লাহ। বিশেষ করে নামাজের উপরে আমাদের পাবন্দী হওয়া এবং নামাজের রোকনগুলো সুন্দর করে শিখিয়ে দেওয়া, মুজাকারা করা, কোরআন মুজাকারা করা, এগুলো যেন আমরা নিয়মিত করতে থাকি। দৈনিক হলে দৈনিক, আর না হয় সপ্তাহে ১ দিন বৈঠক, না হলে মাসে ১ দিন বৈঠক, এগুলো যেন হয় এবং নামাজের প্রতি যত্নবান হওয়া এবং তাদের চরিত্র সম্বন্ধে আলোচনা করা। মজলিসে তালিমে যে ৭৭ শাখা আছে সেটা ওখানে আলোচনা করলে সব বেরিয়ে আসবে ইনশাআল্লাহ তাআলা নিজেদের চরিত্র সম্বন্ধে। আরেকটি হাদিস পড়ছি, হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতে তসবিহ বাঁধতেন তখন এমনভাবে সালাম করতেন যে ঘুমন্ত লোক জাগ্রত না হয় আর জাগ্রত লোক শুনিয়া লয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই আমল করার তৌফিক দান করুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে আমার প্রিয় বেটা, যখন তুমি আপন ঘরে প্রবেশ করো তখন ঘরওয়ালাদের সালাম করো, তা তোমার জন্য এবং তোমার ঘরওয়ালাদের জন্য বরকতের কারণ হবে। এটা আমরা যেন ঘরে প্রবেশ করা, ঘর থেকে বার হওয়ার দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ, মাসনুন দোয়াগুলো সব যেন পড়তে পারি। আর সারাদিনের মাসনুন দোয়া সকালবেলা ঘুম থেকে উঠে এবং রাত এই সমস্ত খারাপি থেকে হেফাজতের দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিস সামাই এই দোয়াটা পড়া। এবং এর সাথে
সকালের একটি দোয়া এবং রাতের একটা দোয়া। এই দোয়াগুলো আমরা করতে থাকবো। সকাল বিকালের ৪ তসবিহ গুলো করতে থাকবো, মেসওয়াক করতে থাকবো। আর তরিকা অনুযায়ী খাওয়া-দাওয়া, চলাফেরা, পোশাক পরিচ্ছদ পরা এগুলো সব করতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। তরিকা ছাড়া কোনো কিছুই কামিয়াবি নয়। আ আল্লাহর হুকুম মানা এবং রসুলের তরিকায় চলা এটাই হচ্ছে আমাদের জীবনের ইবাদত। আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছে ইবাদত করার জন্য এবং ইবাদত ছাড়া মুসলমান থাকা উম আ সম্ভব নয় এবং সেটা যেন তরিকা মোতাবেক হয়, আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী। যাই হোক, আমরা রজব আর সাবানে এই দোয়া বলবো। এটা বুনিয়াদি জ্ঞানেও এই দোয়াটা বলা আছে। এটা আমরা সবাই আমল করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখানে ফরিদা আপা এসেছে। এ ফরিদা আপা এবং ফরিদা আপার হাসব্যান্ড ইন্তেকাল করেছে। আমরা আজকের এই দোয়ার মাঝখানে তার জন্য ও মাগফিরাত চাইবো এবং তার জান্নাতুল ফেরদৌস আল্লাহ নসিব করুক। এটা আমরা অন্তর থেকে বলছি। আমরা একটা ছোট্ট করে দোয়া করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এই মজলিসের দোয়াটা শেষ দোয়াটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا كنا من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. ربنا أتمم لنا نورنا فاغفر لنا إنك على كل شيء قدير. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. انصرنا على القوم المشركين. انصرنا على القوم المنافقين. تب علينا إنك أنت التواب. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহ সমূহ মাফ করে দিন। সগীরা কবিরা জাহির বাতিনি যত গুনাহ করবেন আল্লাহ রাব্বুল আলামিন জামিয়া তওবা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা নবী দেহর ভগে হোসেন সাওয়াজ মাই তাওবে তাবিন যে দেহর ভগে হোসেন নবী উনি কুতুবা চলে এসে তাদের দেহ হোসেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ তাদের আত্মীয় পরিজন আল্লাহ কারো স্বামী চলে গেছে আল্লাহ ফরিদা আপার স্বামী রিসেন্টলি ইন্তেকাল করেছে তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন আল্লাহ। আব্বা আম্মা দাদা দাদি নানা খালা খালু তামাম উম্মতি মুহাম্মাদির কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আল্লাহ আমাদের ইমানের সাথে চলার, ইমানের সাথে বলার, ইমানের সাথে থাকার তৌফিক দিন আল্লাহ। আমাদের এই দাওয়াত কবুল করে আমাদের এই মজলিস কবুল করে নিন আল্লাহ। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মরণের সময় মনের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ জারি করে দেন মাওলা। কবরের আযাব দূর করে দেবেন ডানাতে আমার নাম আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত নসিব করবেন আল্লাহ। আল্লাহ সমস্ত হিসাব নিকাশ সহজ করে দিন আল্লাহ। দুনিয়াতে মাসুম বানিয়ে দিন, মুত্তাকি বানিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন। আপনার হুকুম নিয়ে চলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার তৌফিক দিন। আমাদের দাওয়াতের কাজ করার তৌফিক দিন। আমাদের মজলিসকে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের ঘর থেকে বালা মুসিবত দূর করে দিন আল্লাহ। প্রত্যেকের ঘরে রুজি রোজগারে বরকত দান করেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের ঘরে ঈমান মুযাফারা করে তৌফিক দান করেন।
আল্লাহ প্রত্যেককে প্রকৃত নামাজি বানিয়ে নিন। আল্লাহ প্রত্যেককে কোরআন তেলাওয়াতকারী বানিয়ে নিন। আল্লাহ রমজান মুবারক আসছে মাওলা। আল্লাহুম্মা বারিক ফি রজব ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের বন্ধনগুলো